কারণ এতদিন তারা জামাতের সাথে জোটে বা ঐক্যে ছিল, একসাথে বিভাগীয় মহাসমাবেশ করেছে, অনেক কিছু। আর এখন জোট ছাড়ার পর তারা মিষ্টি বিতরণ করছে। মানে আসলে কি তারা জোট চাইতো, না জোটের পরিবেশ তৈরি করে ভেঙে দিয়ে তারপরে সেটা সেলিব্রেট করা তাদের উদ্দেশ্য ছিল? নইলে তারা মিষ্টি বিতরণ করছে কেন? এটা খুবই রহস্যজনক এবং তাৎপর্যপূর্ণ ঘটনা। চরমনাইয়ের মুনাফিকি যখন কোডিফিকেশন হবে, হিস্ট্রিতে যখন লিপিবদ্ধ হবে, তখন তাদের এই মিষ্টি বিতরণ উইল বি পার্ট অফ হিস্ট্রি। এবং আপনি দেখেন যে গাজী আতাউর রহমান সাহেব তিনি সংবাদ সম্মেলনে ঘোষণা দিলেন যে তারা জোটে থাকছে না, 11 দলীয় জোটে থাকছে না। তার হাসি মাখা মুখ, তার মধ্যে কোনো কষ্ট নেই, তার মধ্যে কোনো আক্ষেপ নেই যে এতদিন একসাথে চললাম, ওয়ান বক্স পলিসি, স্বপ্ন, সবাই এক হব, একসাথে নির্বাচনী বৈতরণী পার করব, না, এরকম কিছু নেই। তিনি হাসি মুখে ঘোষণা দেন এবং কোনো আক্ষেপ নেই। এত বড় একটা জনগণের একটা প্রত্যাশা তৈরি হয়েছিল যে না, জামাত চরমনাই ঐক্যবদ্ধ, হুজুররা এবার ঐক্যবদ্ধ। আমরা অতীতের সবকিছু ভুলে যে একে অপরের পক্ষে অবস্থান নিয়েছিলাম। এখন সেই চরমনাই হাসি মুখে জোট ভাঙার ঘোষণা দিল। জোটটা তো তারা ভেঙেছে, এটা নিয়ে তার কোনো ইখতিলাফ নাই। তা আল্লাহ জামাতকে বাঁচিয়েছে যে জোট ভাঙার দায় জামাতকে নিতে হয়নি, জোট ভাঙার দায় চরমনাই নিজেরাই নিজেদের কাঁধে নিয়েছে। কারণ গাজী আতাউর রহমান সাহেব বলেন নাই যে আমরা জামাতকে বের করে দিয়েছি বা জামাত বের হয়ে গেছে, তিনি বলছেন যে আমরা বের হয়ে গেলাম, আমরা নাই। এর মানে তারা জোট ভেঙে দিয়েছেন, এটা তিনি সংবাদ সম্মেলনে স্বীকার করা হয়েছে। কিন্তু সেটা হাসি মুখে কেন? এটার পেছনে কোনো দুর্বিসন্ধি ছিল কিনা, এটা আমাদের খতিয়ে দেখতে হবে। সেকেন্ড হচ্ছে, জোট ভাঙার পরে একটা ভিডিও ভাইরাল হয়েছে যে ওই সংবাদ সম্মেলনের স্থলেই জোট ভাঙার ঘোষণায় আলহামদুলিল্লাহ চিৎকার, খুশি। আর বিভিন্ন জায়গায় তারা মিষ্টি বিতরণ করেছে এবং প্রার্থী চরমনাই পীর সাহেবের ভাই তিনি হাসাহাসি করছেন, সিনিয়র নেতারা হাসাহাসি করছেন। হ্যাঁ, জামাত শিবিরের লোকজন খুশি হয়েছে, তারাও আলহামদুলিল্লাহ বলছে, কিন্তু তাদের আলহামদুলিল্লাহ বলাটা ওয়াজ ডিফারেন্ট। কিভাবে? যে জঞ্জাল গেছে, ভেজাল গেছে। যারা পদে পদে ঝামেলা সৃষ্টি করে বা যাদের ইতিহাস ফেসিবাদের সাথে সুসম্পর্কের ইতিহাস, ফেসিবাদের সাথে মেলামেশার ইতিহাস, তারা গেছে, ভালো হয়েছে। কিন্তু জামাতের হাইকমান্ড, বিশেষ করে আমিরের জামাতের দিকে তাকান, তিনি বারবার বলছেন যে ধৈর্য ধরেন, আল্লাহর উপর ভরসা করেন, চরমনাই ভাইদের বিরুদ্ধে কিচ্ছু বলবেন, ইসলামী আন্দোলনের প্রতি আমাদের শ্রদ্ধা থাকবে। এবং অ্যাডভোকেট ইসলাম মাহবুব জুবায়ের থেকে শুরু করে জামাতের অন্যান্য যারাই প্রতিক্রিয়া জানিয়েছেন,